হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ ট্রেনে রয়েছি, ফিরছিলাম বাড়িতে কাজ থেকে। আজকে ছিল আমার ভাগ্নির বিয়ে, তাই বাড়িতে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে, তবুও সবসময়ের মতোই লেট। আগের ট্রেনে আমার বর আমার শাশুড়ি আর ননদকে নিয়ে চলে গেছে, পরের ট্রেনে আমি আর পায়েল দুজন লেট ছিলাম, তাই দুজন যাচ্ছি। আর ওরা দত্তপুকুর আমাদের জন্য ওয়েট করছিল। এখানে ট্রেনে উঠে পায়েল কথা বলছিল তার মায়ের সাথে ভিডিও কলে, আর আমাকে দেখাচ্ছিল কেমন লাগছে আমাকে, তাই আমি একটু ক্যাত মেরে নিচ্ছিলাম। তোমরাও প্লিজ কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে সেজে গুজে। অ্যাট লাস্ট থাকাও আলোর দিকে কাছ থেকে আসলো। সব জায়গায় কাছ থেকে আসলাম। ও তো কাছ থেকে সোজা বিয়ে বাড়িতে যাচ্ছে বলে সবসময় একটা কথাই আউড়ে যাচ্ছে, কাছ থেকে তো আমিও বিয়ে বাড়িতে যাচ্ছিলাম। আর দেখো ঠিক আমরা যেই মুহূর্তে পৌঁছেছিলাম সেই সময় বরযাত্রী ওখানে উপস্থিত ছিল, আর এখানে চলছিল বরকে বরণ করার পালা। তাই আমরাও কিছুক্ষণ ওখানে দেখে বরকে দেখে নিলাম, আর কিছুক্ষণ বরণ করাটাও দেখলাম। তো সেখান থেকে তারপর সোজা চলে গেলাম বিয়ে বাড়িতে। দেখো কি সুন্দর সাজিয়েছে গেটটা। আর যেহেতু বরকে দেখা হয়ে গেছে, তাই জন্য সোজা এখন চলে যাচ্ছি আমার ভাগ্নিকে দেখতে, যে আমার ভাগ্নিকে কেমন লাগছে। আর বিয়ে বাড়ি মানে প্রচুর চেনা জানা মানুষ, একদম গেট থেকে ঢুকতেই সবাইকে দেখছি, সবাই চলে এসেছে। আমাদের একটু লেট যদিও বা হয়ে গেছিলো। আর এই দেখো আমার ভাগ্নি, ওকেও কত সুন্দর লাগছে। তারপরে ওর সাথে একটু কথা বলে আর ওকে গিফটটা দিয়ে চলে গেলাম স্টার্টার কাউন্টারে। এখানে স্টার্টারে প্রথম ছিল ফুচকা, তো একটু ফুচকা খেয়ে নিলাম, তারপর পকোড়া খেয়ে নিলাম। আর এখানে সবাই পকোড়া খাচ্ছিল, কিন্তু পায়েল এমনভাবে খাচ্ছিল যে আমি ইচ্ছা করে ফোনটার মুখের সামনে নিয়ে গেছি। আর এখানে আমিও পকোড়া একটু খেয়ে নিয়েছিলাম, যে একটু বলো দেখো আমিও একটু খাচ্ছি, সেটা দেখাও। সবসময় তো আমি ফোনের ক্যামেরার উল্টো দিকেই থাকি, কখনো তো ক্যামেরার সামনে আসি না, তাই জন্য আমার বরকে বললাম একটু আমার ভিডিও করে দাও। তারপর কিছুক্ষণ আড্ডা মেরে চলে গেলাম খাওয়ার টেবিলে। আর এখানে কি কি ছিল মেনুতে, চলো মেনুটাও একবার দেখিয়ে দিয়ে শেয়ারও করে নিই। এখানে ছিল গোল্ডেন ফ্রাইড পর্ন, তারপর ছিল স্যালাড, তারপরে ছিল হচ্ছে নান, চানা মশলা, তারপর মটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, লট চমচম, রসগোল্লা। আর এদিকে ছিল আইসক্রিম, স্টল ছিল আইসক্রিমের। তো তারপরে আমরা খেয়ে দিয়ে উঠে দেখি তখন বর বউয়ের শুভদৃষ্টি চলছে। কিন্তু আমাদের আর লেট করলে চলবে না, কারণ শেষ ট্রেনটাও বেরিয়ে যাবে লেট করলে। তাই কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে একদম চলে গেলাম ওখান থেকে টোটো ধরে স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি। আর তাই জন্য ব্লগটা আর বাড়ালাম না, ব্লগটা এইটুকুনি থাকলো। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো ট্রেনটাও ফাঁকা, আর রাতের ট্রেন বলে জানো তো উঠতে উঠতে আমি সমস্ত আমার গয়নাগাটিগুলো খুলেও নিয়েছিলাম।